আজকের গল্প টুকলি বা পরীক্ষার হলে চুরি। এটি আমার নিজের গল্প বা কাহিনী নয়, আমার দেখা ও শোনা অন্য ছাত্রের গল্প। ছাত্র জীবনের, বিশেষ করে স্কুল জীবনের অনেক মজার ঘটনার মধ্যে এটি অন্যতম। গ্রাম্য জীবনে বাড়িতে চাষবাস থাকার জন্য অনেক ছাত্রকেই পড়াশোনা ছাড়াও চাষের কাজ করতে হতো, ফলে লেখাপড়ায় ভালোভাবে করতে পারতো না। এইসব ছাত্রদের পিছনের বেঞ্চের ছাত্র বলা হতো। এদের মধ্যে অনেকে পরীক্ষার সময় অসৎ উপায় অবলম্বন করতে বাধ্য হতো, যেমন ছোট ছোট কাগজে ছোট ছোট করে লিখে নিয়ে পরীক্ষার হলে লুকিয়ে লুকিয়ে দেখে দেখে লেখা। এটাকেই বলা হতো টুকলি করে পরীক্ষা দেওয়া। এই গল্পটি আমার পঞ্চম শ্রেণীর বাৎসরিক পরীক্ষা দেওয়ার সময়ের ঘটনা, অর্থাৎ 1963 সালের কথা। পরীক্ষার হলে অঙ্কের শিক্ষক মৃত্যুঞ্জয় রায় কড়া পাহারা দিচ্ছেন। আমার থেকে 2-3টি বেঞ্চ দূরে আমাদের পাড়ার অষ্টম শ্রেণীর পিছনের বেঞ্চের ছাত্র হিরু রক্ষিত পরীক্ষা দিচ্ছে। যখনই মৃত্যুঞ্জয়বাবু হলের অন্য প্রান্তে চলে যাচ্ছেন, তখনই হিরুদাদা পকেট থেকে ছোট কাগজ বার করে দেখে দেখে পরীক্ষার খাতায় লিখছে। একসময় ওই শিক্ষক মহাশয় দূর থেকেই এটি দেখতে পেয়ে যান। ছাত্রটিকে হাতে নাতে ধরার জন্য তার দিকে অন্যমনস্কতার ভান করে আসতে থাকেন। এদিকে হিরুদাদাও বুঝতে পেরে যান মাস্টারমশাই তাকে ধরার জন্য এদিকেই আসছেন। এটি ছিল অনেকটা চোর পুলিশের খেলার মতো। শিক্ষক মহাশয় হিরুদার কাছে এসে আদেশ করলো, হিরু, তুমি উঠে দাঁড়াও। হিরুদা চুপচাপ উঠে দাঁড়ালো। আরও একজন শিক্ষক মহাশয় ওর কাছে চলে এলো। আমি তখন কাছ থেকে সব ভালোভাবে লক্ষ্য করছি, ভাবছি আজ হিরুদা ধরা পড়বে ও শাস্তি হবে। শিক্ষক মহাশয় আদেশ করলো, সব পকেট খুলে দেখাও। হিরুদা চুপচাপ দেখালো। দুই শিক্ষক এপাশ ওপাশ খাতার নিচে সব জায়গায় খোঁজাখুঁজি করলো। না, কোথাও কোনো বাড়তি কাগজ মানে টুকলিটা নাই। তাহলে গেল কোথায়? ভালো করে অনুসন্ধান করতে লাগলো, তাও টুকলি হাওয়া। এদিকে হিরুদারও মুখ বন্ধ, চুপচাপ আদেশ পালন করছে, কোনো কথা নাই। মৃত্যুঞ্জয়বাবু ও অপর শিক্ষক বলছেন, আমি ঠিক দেখেছি, কিন্তু গেল কোথায়? এইভাবে প্রায় 3-4 মিনিট চলার পর হঠাৎ হিরুদা চিৎকার করে উঠল এবং বলে উঠল, আপনারা আমাকে মিছিমিছি সন্দেহ করছেন। আমি কোনো অসৎ উপায় অবলম্বন করিনি। একটা গামছা নিয়ে আসুন, আমি প্যান্ট ও শার্ট খুলে দেব। আমি কোনো টুকলির কাজ করি নাই। হিরুদার এই সাহস দেখে হলশুদ্ধ সবাই খুব অবাক হয়ে গেছিলাম। যা হোক, কিছুক্ষণ পরে শিক্ষক মহাশয় নিরাশ হয়ে চলে গেলেন। ব্যাপারটা তখনকার মতো মিটে গেল। এই হিরুদার চেহারাটা বেশ বড়সড় ছিল। অষ্টম শ্রেণীতে পড়লেও প্রায় নাবালক থেকে সাবালক হয়ে গেছেন। হলের বাইরে এসে তারই বন্ধুরা তাকে প্রশ্ন করলো, হিরু, কি ব্যাপার বলতো? আজ তোকে ধরতে পারলো না? তুই কি সত্যি করে টুকলি করছিলিস না? হিরুদার উত্তর শুনে আমরা তাজ্জব হয়ে গেলাম। হিরুদা বলল, মাস্টারমশাই ঠিকই দেখেছেন, আমিও মাথায় বুদ্ধি রাখি। উনি আমার কাছে আসার আগেই আমি কাগজটা মুখে পুড়ে দিয়েছিলাম, তাই প্রথমে কোনো কথা বলতে পারিনি। ওটাকে চিবিয়ে চিবিয়ে পেটের মধ্যে চালান করে দিই। তারপরে আমি বলি, খুঁজে দেখান, প্রমাণ করতে হবে ইত্যাদি। কারণ ওটা পৃথিবীর আর কেউ খুঁজে পাবে না। শুনে তো আমাদের সকালের চোখ ছেনা বড়া। হিরুদার এই দুঃসাহসিক কাজের কথা শুনে সবাই হতবাক। তারপরে একটা বিরাট হাসির রোল। লেখাপড়ায় কম মনোযোগী ছাত্ররা এইসব উপায় অবলম্বন করতে বাধ্য হয়। বাড়ির পরিবেশ পড়াশোনার অনুকূল থাকে না, বরং চাষবাসের অনুকূলে থাকে। অবশ্য ভালো ছাত্ররা অনেক সময় অনেক বিষয় না বুঝে মুখস্থ করে লেখে, সেটাও এক ধরনের চুরি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় অনেক কিছুই ভুল পথে চলেছে। বর্তমানে তো শিক্ষা ব্যবস্থার চরম দুরবস্থা চলছে আমাদের দেশে, বিশেষ করে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবাংলায়।